আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। বিএনপি ভুলে গেছে বিএনপির সিনিয়র দুই নেতাকে। অনেক নেতাকেই ভুলে গেছে। সালাউদ্দিন কাদের চৌধুরীর নাম শুনি না, নাসির আহমদ পিন্টুর নাম শুনি না। এখন পর্যন্ত কোনো বিএনপির মতো তো কবর জিয়ারতের রেওয়াজ আছে, কালচার আছে। এখন পর্যন্ত দেখি নাই যে নাসিরউদ্দিন আহমদ পিন্টুর বাসায় গিয়েছে বিএনপি নেতৃবৃন্দ জেতার পরে, এই যে সরকার গঠন করলো তারা, বা তার কবরের জিয়ারত করতে গেছে। আবার শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রামের, তার ছেলে এবার এমপি হয়েছে উম্মম কাদের চৌধুরী, সালাউদ্দিন কাদের চৌধুরীর নামটাও সংসদে বলতে দেখলাম না। যাই হোক, আমি যে দুজনের কথা বলছি সে দুজনে এই দুজন না। আমি বলতে চাচ্ছি অ্যাডভোকেট খন্দকার দেলোয়ার হোসেন, মানিকগঞ্জ বাড়ি, এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হান্নান শাহ, তার বাড়ি গাজীপুর। আপনারা জানেন 111-এর সময় এই দুজন ব্যক্তি খালেদা জিয়ার পাশে পিলার হয়ে দাঁড়িয়েছিল, বড় একটা শক্তি হয়ে দাঁড়িয়েছিল। 111-এর সময় খালেদা জিয়াকে মারাত্মকভাবে নাস্তানুবাদ করা হয়েছিল, বিএনপিকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছিল। অ্যাডভোকেট খন্দকার দেলোয়ার হোসেন তিনি চিফ হুইপ ছিলেন সংসদে। প্রথম আলো পত্রিকা তার বিরুদ্ধে প্রচুর প্রোপাগান্ডা করেছিল। প্রথম আলো পত্রিকা, ডেইলি স্টার পত্রিকা তার সম্পর্কে অনেক নেতিবাচক কথাও কেউ কেউ বলেন, কিন্তু তিনি একজন খাঁটি দেশপ্রেমিক ছিলেন, একজন বড় মাপের পলিটিশিয়ান ছিলেন, একাধিকবার এমপি ছিলেন তিনি। সম্ভবত তিনি 5 বার এমপি ছিলেন। তার বড় ছেলে, জ্যেষ্ঠ ছেলে ডক্টর খন্দকার আকবর হোসেনকে আমি চিনি, খুবই ভালো সম্পর্ক আমার সাথে। তো আমি খন্দকার দেলোয়ারকে বিশেষ করে আমরা মিডিয়ার মাধ্যমে কল্যাণে যা দেখেছি, বা এবং আমরা বাস্তবতায় যেটা দেশে দেখেছি, তিনি দেশের গণতন্ত্র ডেমোক্রেসির জন্য অনেক বড় ভূমিকা রেখেছেন। বিএনপি পার্টিটা যাতে ভেঙে না যায় তার জন্য তিনি ভূমিকা রেখেছেন। হান্নান শাহ সেই কাজটা, হান্নান শাহ গর্জে উঠেছেন সেই 111 সরকারের বিরুদ্ধে। অত্যন্ত সাহসী ভূমিকা রেখেছেন তিনি 111 সরকারের সময়। এই যে বিএনপি সরকার গঠন করলো, এখন পর্যন্ত তারেক রহমানকে তাদের দুজনের নাম বলতে শুনলাম না, এই দুজনের পরিবারের কাছে যেতে দেখলাম না, এই দুজনের কবরে জিয়ারত করতে যেতে দেখলাম না। বিএনপি কি তাদের এই যে বিএনপি তাদের যে দুঃসময়ে যারা কান্ডারি হয়ে ছিল, তাদের পক্ষে ছিল, আজকে তাদেরকে বিএনপি মনে করছে না। বিএনপির এই যে সুদিন চলতেছে, এই সুদিন কতদিন চলবে? দুর্দিন কি আর আসবে না? আমরা আগামীতে বেঁচে থাকলে দেখতে পারবো এই বিএনপি যে অতি লম্ফঝম্প করা, অতি অহংকারী হয়ে ওঠা, শিলং সালাউদ্দিনের লম্ফঝম্প করা, আমির খসরু মাহমুদ চৌধুরীর লম্ফঝম্প করা, শামা ওবায়দদের দৌড়াদৌড়ি করা, শেখ হাসিনার পালিত অনেক কৃতদাসকে দেখি তার দলের মধ্যে বড় বড় মন্ত্রী পদ পেয়েছে তারা। আজকে তাদের দল, আমরা তো বলতেছি না যে অন্য ইসলামিস্টদেরকে তারা সুবিধা দিচ্ছে না, এটা করতেছে না, সেটা করতেছে না। খোদ তাদের বিএনপির যারা যাদের দুঃসময়ে যারা কান্ডারি হয়ে দাঁড়িয়েছিল, তাদেরকে, তাদের দলের প্রয়াত নেতা, মরহুম নেতা, তাদের তারা খোঁজখবর রাখতেছে না, সেই পরিবারের তাদের নামটা উচ্চারণ পর্যন্ত করতেছে না। এরকম অকৃতজ্ঞ বিএনপির ভবিষ্যৎ কি? আসসালামু আলাইকুম।